আরেকটি বোমা বিস্ফোরিত হলো গাজায়। সকাল থেকে বিরতিহীন এমন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার পরও গাজায় একের পর এক বোমা হামলা সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে। গতরাতে গাজাবাসী যে উচ্ছ্বাস প্রকাশ করেছিল তা যেন ভোরের আলো ফুটতেই হতাশায় মিলিয়ে গেল। তারপরও আশা, আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসলে হয়তো পরিস্থিতি বদলাবে। ততক্ষণ গাজার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না। যুদ্ধের 2 বছরের মাথায় সংঘাত থামার সম্ভাবনা তৈরি হয়েছে মিশর শান্তি আলোচনায়। ধারাবাহিক বৈঠক থেকে খবর পাওয়া যায় যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপ কার্যকরে হামাস ও ইসরায়েল সম্মত হয়েছে। এই পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আছে কাতার, মিশর ও তুরস্ক। শুধুমাত্র ইসরায়েলের কাছ থেকে নয়, তারা এই চুক্তির গ্যারান্টর রাষ্ট্র হিসেবে 4টি রাষ্ট্রকে দাবি করেছে বা চুক্তিতে তাদের স্বাক্ষর করা হয়েছে। এরা হচ্ছে আমেরিকা নিজে, এছাড়া তুরস্ক, কাতার এবং মিশর। এই 4টি দেশ যুদ্ধবিরতি চুক্তিটি বাস্তবায়নের বিষয়গুলো খেয়াল করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথাতেও অগ্রগতির আভাস মেলে। জানিয়েছেন বৃহস্পতিবার যুদ্ধবিরতি অনুমোদন দিতে তার সরকারকে আহ্বান জানাবেন। তারপরও যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে এ প্রশ্ন থেকেই যায়, কারণ পূর্বেও ইসরায়েল বহুবার এমন যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত পর্যায়ে গিয়েও শেষ পর্যন্ত তা ভণ্ডুল করে দিয়েছে, সামনে টেনে এনেছে নানা অজুহাত। গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্যের স্বার্থ আছে এমন দেশ তুরস্ক, মিশর কিংবা কাতারের উপর সম্পূর্ণ নির্ভর করা উচিত নয়। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের এই দায়িত্ব নেওয়া উচিত, কারণ ওসব পক্ষ যতটা না সমস্যা সমাধানে আগ্রহী তার চেয়ে বেশি ব্যস্ত নিজেদের আখের গোছাতে। Turkey, Egypt and Qatar তুরস্ক, মিশর আর কাতার হামাসকে চাপ দিচ্ছে। দেখুন, তুর্কিরা তাদের সামরিক শক্তি আধুনিকায়ন করতে চায়। তারা নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায়। তারা চায় যুক্তরাষ্ট্রের সাথে সামরিক ও অর্থনৈতিক খাতে অতীতের উষ্ণ সম্পর্ক পুনরায় ফেরাতে। ইসরায়েলের হামলার শিকার কাতার যুক্তরাষ্ট্রের কাছ থেকে এরই মধ্যে নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছে। ওয়াশিংটন এখন এর বিনিময়ে হামাসকে চুক্তিতে বাধ্য করতে তাদের সাহায্য চাচ্ছে। মিশরও তাদের সিনাই দ্বীপে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে চলে আসা নিয়ে চিন্তিত। চলতি বছরের মার্চে একতরফা যুদ্ধবিরতি ভেঙে গণহত্যা অব্যাহত রেখেছিল ইসরায়েল। তবে এবার সেই পুনরাবৃত্তি ঘটবে না এমন চাওয়া জাতিসংঘের। যুদ্ধবিরতি বাস্তবায়নে উদ্যোগ নেয় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পাশাপাশি সম্ভাব্য যুদ্ধবিরতিকে একটি স্থায়ী রূপ দিতে একসাথে কাজ করার আহ্বান তার। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।